আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটোর ভর্তা রেসিপি। যারা টমেটো পছন্দ করেন তারা অবশ্যই টমেটো ভর্তাও পছন্দ করেন। আর সহজভাবে টমেটো ভর্তা করতে চাইলে আমার এই রেসিপিটি দেখে আসুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 4টে টমেটো নিয়েছি আর টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন আমি এভাবে উল্টো করে করে টমেটোগুলো সেদ্ধ করে নেব। আর এখানে আমি তেল বা পানি কিছুই ব্যবহার করব না। এর ফলে হবে কি, টমেটোগুলো একটু পোড়া পোড়া হবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। আর এখানে আমি কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। এখন রসুন আর টমেটো আমি সেদ্ধ করে নেব। এই টমেটোগুলো তাওয়া কিংবা কড়াইয়ে আপনারা যে কোনো কিছুতে সেদ্ধ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এগুলো পোড়া পোড়া করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর টমেটো সিদ্ধ করার মাঝখানে আমি 2 থেকে 1 বার টমেটোগুলো উল্টিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এভাবে একবারেও কিন্তু টমেটো সেদ্ধ করা যায়, তাহলে সময়টা কিন্তু বেশি লাগবে। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন এখানে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন আমি ভর্তা করে নিব। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ভর্তা করব আর অর্ধেক রেখে দিচ্ছি, রাতে ভর্তা করে নিব। তো এখানে আমি রসুন আর টমেটো ভালোভাবে মিক্স করে নিব লবণ দিয়ে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটি করতে পারেন। এখানে আমি বাটন আর ডোয়ের সাহায্যে এগুলো করে নিচ্ছি। আর মরিচ আমার ভেজে গুঁড়ো করে রাখা ছিল, এজন্য এখানে আমি মরিচ পরে দিচ্ছি। আর চেষ্টা করবেন টমেটো ভর্তাতে শুকনো মরিচটা দিতে। আর শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা করলে ভর্তা কিন্তু অনেক স্বাদ হয়। এখানে আমি আগে থেকে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার টমেটো ভর্তা রেডি। আর অবশ্যই ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।